নবী জান্নাতে বসবাস শুরু করে দিলেন, আম্মা হাওয়া আলাইহিস সালাম সহ। এই দিক দিয়ে শয়তান আদম নবীকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত বানাইয়া দিলেন। তার নাম ছিল আযাযীল। নাম ছিল কি বলেন না? আযাযীল। সে এক এক আসমানে এক একটা খেতাব পেয়েছে, এক এক আসমানে এক একটা লকব পেয়েছে। এত বড় বুজুর্গ ছিল। এরও ইতিহাস আছে। জিন জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছে, এক পাহাড়ের চিপায় শয়তান ছোট বাচ্চা পড়িয়ে রয়েছে, ফাঁক দিয়ে বাচ্চা রয়েছে। ফেরেশতাদের মায়া লাগছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই বাচ্চা জিন আমাকে মায়া লাগে, আমরা এর আইন লালন পালন করবো। এটা যে পরবর্তীতে শয়তান হইবে এটা আল্লাহ জানেনি। আল্লাহ জানে না? জানে। আইনা লালন পালন করে বড় করছে। এক এক আসমানে সে এক এক খেতাব অর্জন করছে। বলা হয়েছে দুনিয়ার এমন কোন জমিনের টুকরা বাকি নাই যেই জায়গায় শয়তানদের সিজদা পড়ে না। কত বড় বুজুর্গ। সর্বশেষ তার নাম হয়েছে মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। ভাইরা আমার, অতঃপর ফেরেশতাদের সাথে ফেরেশতারা আদম নবীকে সিজদা দিল। আমি বলেছি আরেক বর্ণনায় পাওয়া যায় ফেরেশতারা আদমকে সিজদা দেয় নাই, আদম ছিল কিবলা, সিজদা পেয়েছে আমার রাহমাতুল লিল আলামিন। সুবহান। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করেছে এবং অহংকারী করেছে, তাকাব্বুরি করেছে। আল্লাহ তাআলা তাকে শয়তান বানায় দিল, আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত বানায় দিল। ভাইরা আমার, অভিশপ্ত বানায় দেওয়ার পরে শয়তান প্রতিজ্ঞা করল, আমারে জান্নাত থেকে বাইর করছে, আল্লাহর রহম থেকে বাইর করছে, আমিও আদমকে এবং তার স্ত্রীকে বাইর করব। এদিক দিয়া জান্নাতের যে দরজার খাদেম দারোয়ান, সে বহুদিন পর্যন্ত জান্নাতে দারোয়ানি করে, কিন্তু ভিতরে ঢুইকা দেখতে পারেন। একদিন আস্তে করে ভিতরে ঢুইকা জান্নাতের অবস্থা কেমন তিনি দেখতে চাইলেন। শয়তান এদিক দিয়ে সাপের সুরত ধরে, সংক্ষেপে বলছি, ভিতরে প্রবেশ করছে। ভিতরে প্রবেশ করিয়া দরবেশে সুরত ধরছে, পাগড়ি লাগাইছে, দাড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, লাগায় এক গাছের গোড়াত বৈশা বৈশা কান্দে। নাউজুবিল্লাহ ধরে বলেন না। শয়তান মা হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম, আল্লাহ ওনাদেরকে নির্দেশ করলেন পুরা জান্নাত ঘুরো, শুধু গন্ধম ফলের কাছে যাইও না। এতটুকুই আল্লাহ তাদেরকে সীমানা করিয়া দিলেন। মা হাওয়া আলাইহিস সালাম শয়তানকে দেখলেন। ওই সময় তো শয়তান বোঝা যায় না, বোঝা যায় একজন দরবেশ, বোঝা যায় একজন কি দরবেশ। কান্নাকাটি করতেছে। আম্মা হাওয়া আলাইহিস সালাম গিয়া বলল, বাবা কেন কান্দেন, আপনার পরিচয় কি? বলে, আমি তো নিজের জন্য কান্দি না, আমি তোমাদের দুইজনের জন্য কান্দি। নাউজুবিল্লাহ। আমগুল্লাই কান্দেন মানে? আল্লাহ তোমাদেরকে কি বলছে? বলে, আল্লাহ বলছে সব ঘুরাঘুরি করতাম, খাইতাম দাইতাম, গন্ধম গাছের কাছে যাইতাম না। কয় ভুল শুনছ? কয় কি শুনছ? কয় ভুল শুনছ। কয় না, আল্লাহ তো এই কথাই বলছে। বারবার বলার পরে মহিলা মানুষ চিন্তা করে তো বড় দরবেশকে মিথ্যা কথা কইবনি। আম্মা হাওয়া আলাইহিস সালাম একটা গন্ধম ফল আগেই খায়া লাইছে। খায়া খেয়াল রাখেন কয়টা খাইছে? একটা। এবং সাথে আরো 3টা নিলেন। নিয়ে আব্বা আদম আলাইহিস সালামের কাছে গেলেন, ওনাকে একই কথা বললেন। উনি কয় না, আল্লাহ তো এই কথা বলে নাই। কয় না, আল্লাহ এই কথা বলছে, আপনি ভুল শুনছেন। ওই দরবেশে যা কইয়া দিছে। বারবার বলার পরে বাবা আদমের হাতে 2টা ফল দিছেন আর আম্মাজান হাতে একটা ফল। এখান থেকেই কিন্তু প্রত্যেক সূত্র মিরাজ বন্টন হয়ে গেছে। বাবা মারা গেলে ছেলে পায় 2 ভাগ, মেয়ে পায় 1 ভাগ। 1 ভাগ ওই যে আগে খায়া লাইছে। মা হাওয়া আগে 1 ভাগ একটা ফল খায়া লাইছে। যাই হোক, এই নিয়ম থেকে মিরাজের সূত্র বলি। সাথে সাথে গন্ধম ফল খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাকগুলো খুলে পড়ল। হাওয়া আলাইহিস সালাম লজ্জা নিবারণের জন্য 5টা গাছের পাতা দিয়া শরীর ঢাকলেন। বাবা আদম 2টা গাছের পাতা দিয়া শরীর ঢাকলেন। এখান থেকে নিয়ম হয়ে গেল, মহিলা মারা গেলে 5 কাপড়ে দাফন দেয়, পুরুষ মারা গেলে 3 কাপড়ে দাফন দেয়। আল্লাহ বলল, আদম দুনিয়ায় চলিয়া যান, নির্দিষ্ট সময় দুনিয়ায় থাকেন, আবার আমি আল্লাহ আপনাকে আমার কাছে আনবো। এতদিন পর্যন্ত কষ্ট করবেন, চাষাবাদ করবেন, ইচ্ছা আপনারা এতদিন আমি আল্লাহর তৈরি করা খাবার খাইতে, এখন কষ্ট করে খাবার খাইতে হবে। আল্লাহ কিছু দোয়া শিক্ষা দিয়ে দিলেন।
ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। দোয়া পড়তে থাকেন। যতগুলো দোয়া পড়লেন তার মধ্যে একটা দোয়া তওবার দোয়া, যেটা আমরা তওবা জিকিরের সময় করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াগুলা পড়তে লাগলেন। ভাইরা আমার, আদম নবী দুনিয়ায় আসিয়া 359 বছর পর্যন্ত কানলেন। একজন নামলেন হিন্দুস্তানে, আরেকজনকে নামাইয়া দিলেন সৌদি আরবে বা জাজিরাতুল আরবে। তামাম দুনিয়ায় মাত্র 2 জন মানুষ পাওয়া যায়। হাদিসের কিতাবে বলা হয়েছে আদম নবী এত বেশি কান্না করেছে, কানতে কানতে চোখের পানি পড়তে পড়তে গালের গোশত খসে খসে জমিয়ে পড়েছে। সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক করা হয়, আদম নবীর কান্নার সমান হবে না। ও বন্ধুরে, সিজদায় গিয়া এত বেশি কেঁদেছে, চোখের পানি পড়িয়া জমিন ভিজিয়া উর্বর হয়েছে। সেই জমিনে ঘাস জন্মাইছে। 350 বছর কাঁদার পর লজ্জায় তিনি আসমানের দিকে মাথা তোলে নাই। হঠাৎ করিয়া একদিন আসমানের দিকে মাথা তুলিয়া বলল, মালিক ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতালি। قال الله كيف عرفت محمدا ولم أخلقه قال يا ربي لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت رأسي إلى كوايم العرش مكتوبا আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فعلمت أنك لم تضف اسمك إلا حب الخلق إليك فقال الله صدقت يا آدم لولا محمد ما خلقتك। আদম নবী বলল, আল্লাহ 350 বছর কান্না করেছি, তোমার কাছে ক্ষমা পাইলাম না, তোমার কাছে মাপ পাইলাম না। ও মালিক, তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় নাম, তোমার প্রিয় বন্ধু রহমাতুল লিল আলামিন নামের উসিলা তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলল, রে আদম, এখনো পর্যন্ত আমার হাবিবরে দুনিয়ায় পাঠাই নাই, আমার হাবিবরে তুমি কিভাবে চিনিলা? আমার আদম বলল, আল্লাহ যখন তুমি আমার বানাইলা, আমার ভিতরে রূহ দিলা, আমি আমার মাথাটা আরশের দিকে তুলেছি, আরশে আজিমের দিকে তাকায়া দেখিলাম, আরশে আজিমের ফিলারে ফিলারে, আরশে আজিমের পায়ায় পায়ায় তোমার নামের সাথে তোমার হাবিবের নাম লাগায়া দিলা। আমার বুঝতে বাকি নাই সবচাইতে বড় ভালোবাসা থাকে, এই কারণে তার নাম তোমার নামের সাথে লাগাইলা। আমার আল্লাহ বলল, আদম 350 বছর পরে আমার হাবিবের উসিলা দিয়া মাফ চাইবার কারণে আমি আল্লাহ তোমাকে আবার মাফ করিয়া জান্নাতে আনিবার ঘোষণা দিলাম। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। 350 বছর কাঁদলেন, এত দোয়া পড়লেন। আখিরি দোয়া ছিল, ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতালি। ও মালিক, রহমতের নামের উসিলায়, হাবিবের উসিলায়, হাবিবের নামের উসিলায় তুমি এইবার কি আমাকে মাফ করতে পারো না? সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের জাত নিয়ে উসিলা করে নাই, শুধু হুজুরের নাম মুবারক নিয়ে, হুজুরের নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইছে। যদি হুজুরের জাতের উসিলা দিয়ে মাফ চাইতো তো অবস্থা কি হইতো? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখেছি, এই কথাটা আমি বলেছি। শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। বলুন রহমত আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় সেই নবীজির নাম, সাহাবীরা তোর বানায় সেই নবীজির নাম। মারহাবা। তা আদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া মাপ পাইলেন। এইবার বললেন, আল্লাহ আমার মন চায় একটু তোমার ইবাদত করতাম। সুবহানাল্লাহ। কয় তুমি সফর করো,
ওনাকে নামানো হয়েছে হিন্দুস্তান, চীন আর হিন্দুস্তানের মাঝখানে, কেউ কেউ বলে শ্রীলঙ্কায়। তো যাই হোক, এই জায়গার থেকে তিনি রওনা হয়ে গেলেন মক্কায়। মক্কায় প্রতি কদমে কদমে এত দূরত্ব যাইতেন যে পুরা ওই চীন থেকে বা হিন্দুস্তান থেকে মক্কা শরীফের দূরত্বটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গায় খাল বিল নদী নালা সমুদ্র, ওই জায়গাগুলারে ছোট করে দিলেন যাতে এক কদমে পার হইতে পারে। যত জায়গায় উনি কদম দিয়েছে, ওই কদম যেই জায়গায় পড়েছে ওই জায়গা পরবর্তীতে জনবসতি এলাকা মহল্লা হিসাবে পরিচিতি লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। মক্কায় গিয়া পৌঁছলেন, আরাফার ময়দান আম্মা জানের সাথে সাক্ষাৎ হইল, মোলাকাত হইল। আল্লাহ তাআলা নির্দেশ করলো, আরেক বড় উপর থেকে একটা পাথর পাঠাইল, পাথরের ভিতরে শূন্য ফাঁকা, ওই ঘরটাই সর্বপ্রথম খানায়ে কাবা হিসাবে পরিচিতি লাভ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বললো এই জায়গা তুমি আমার ইবাদত করো। ভাইরা আমার, এই ছিল আদম নবীর সূচনা, আদম নবীর ইতিহাস, আদম নবীর সূচনা, আদম নবীর সৃষ্টির ইতিহাস। এটা জোরে সরে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাজিরি, দেশের পরিস্থিতি বর্তমানে খুব ভয়ানক। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে অনেক মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে। আমরা সর্বজনীন পরিস্থিতির জন্য, দেশের পরিস্থিতির জন্য, দেশের মানুষের জন্য, জনগণের জন্য নামাজের পরে মিলাদ শরীফ হবে। বিশেষ করে এই আগস্ট মাসকে